কি পরিমাণ সবজি ধরে আছে গাছে। এখানে একটা কত সবজি দেখো ধরে আছে। আর কি সুন্দর দেখো ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। পুরোটা গাছ জুড়ে কত সবজি আবার আসছে। জি মা, সবজি সংগ্রহ করতে আসছি মা। এই দেখো এখানে কত বড় বড় হয়ে আছে। এই দেখো, দেখাই তোমাদের, দেখো এই দেখো, এই দেখো এখানে কত বিশাল বড় একটা হয়ে আছে। এর সঙ্গে দেখো আবার ছোট্ট একটা হয়ে আছে। তো এই কয়দিন তো মায়ের গোছানোটা খাইলাম। আসার পরে থেকে যেগুলো গোছানো ছিল, তারপরে তরকারি রান্না করা যেটা ছিল সেটা খাইলাম। দেখো এখানে কি কিউট একটা ধরে আছে। এই দেখো, এই দেখো এখানে কি একটা কিউট ধরে আছে। এই দেখো এখানেও একটা ধরে আছে। এই দেখো, এই দেখো দেখা যাচ্ছে এখানে একটা কিউট ধরে আছে। কতকগুলা জ্বালিয়ে এসছে আবার। পুরা চাংলা জুড়েই চাল কুমড়া, কত চাল কুমড়া হয়ে আছে আবার। তো দেখো আমি বেরোইছি আর আমার সাথে সাথে দেখো শরণার্থীরাও বেরোইছে। কোথাও পা দেওয়ার জায়গা নেই, সব জায়গাতেই মা চারা দিয়ে রাখছে। দেখো এখানে বরবটির চারা দিছে, এখানে শশার চারা দিছে, সব জায়গাতে। তো এখন হচ্ছে সবজি সংগ্রহ করতে বেরোইছি, সবজি সংগ্রহ করব। এখানে দেখো একটা দাদু কি সুন্দর তেল চুয়ে চুয়ে পড়তেছে গা দিয়ে। তারপরে এই দেখো এখানে একটা কি সুন্দর হয়ে আছে, দেখছো? এই দেখো এখানে একটা জালি পড়ছে, এই দেখো এখানে। আর এখানে দেখো শাকগুলা কি সুন্দর হয়েছে। এই শাকগুলা মা যেদিন আমি আসছি শুক্রবারের দিন, শনিবারের সকালেই বলছে শাকগুলা তুলে রান্না করতে। তা আমি বলছি যে আরও 2-1 দিন যাক, সবে মাত্র অনেক জার্নি করে আসছি, এখনই তো খেতে ভাল লাগবে না, ওই জন্য আর উঠানো হয়নি। বলছি যে 2-1 দিন যাক, তারপর এগুলো উঠাবো। আর দেখো পটলের গাছে ফুল আসছে। এই দেখো পটলের গাছে ফুল আসছে, কত পটলের জালি আসছে, পটলও ধরছে। দেখো এই দেখো, এই দেখো, এই দেখো এটার মধ্যে দেখো কয়টা ধরে আছে পটল, দেখছো? এই দেখো কতগুলা আসছে। আর আমি এখন ভিতরে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে একটা সংগ্রহ শুরু করি। বিসমিল্লাহ। এটার গায়ে না হাত দেওয়া যায় না, এত কুটকুটানো হচ্ছে, তোমার চুলকায়। জাস্ট একটা সংগ্রহ করলাম। আর এখান থেকে 2-3টা মরিচ সংগ্রহ করব। মরিচ সংগ্রহ করার জন্য এখানে আসছি। দেখো মরিচের গাছের কি অবস্থা হয়ে আছে, দেখছো? জাস্ট ভর্তা করব, এই জন্য মরিচ সংগ্রহ করতে আসছি। মরিচের এখন কি পরিমাণ দাম তোমরা কি জানো? তোমাদের আইডিয়া আছে মরিচের কি পরিমাণ দাম এখন বাজারে? আমি 3টা মরিচ নিছি গাছে থেকে, শুধু ভর্তা করব বলে এই 3টা মরিচ নিছি। এই দেখো আরও অনেক সবজি আছে গাছে, এটা 2টা তো সংগ্রহ করলাম। এই দেখো গাছে কি পরিমাণ ধুমে ধরে আছে, দেখছো? দেখা যাচ্ছে না, যদিও অন্ধকার হয়ে আছে চারিদিকে। তো আমি আর একটা চাল কুমড়া সংগ্রহ করব, যেহেতু আমি হচ্ছে ভাজি করব, এই জন্য আর একটা চাল কুমড়া হচ্ছে সংগ্রহ করে নিব। একটা চাল কুমড়া রান্না করব। এই দেখো তোমাদেরকে নিচে এসে দেখাই, যদিও এর নিচে আসলেই আমার গা চুলকায়। দেখো এটার মধ্যে দিয়ে মনে হচ্ছে তেল চুয়ে চুয়ে পড়তেছে। আর এই ধুন্দুলটা পেকে গেছে, কত বড় হয়েছে, দেখছো? অনেক বড় হয়েছে। তো এখানে আমি যেটা সংগ্রহ করতে আসছি, দেখো এখানে আর একটা জালি পড়ে আছে, কতগুলা হয়েছে, গাছ ভর্তি, জাংলা ভর্তি, শুধু হচ্ছে সবজি হয়ে আছে। মায়ের আর কি দরকার বলো? এই দেখো আমার মায়ের জীবনে শুধু শান্তি নেই, তাছাড়া সব আছে। এই দেখো এটা উঠাবো, এটা উঠাই হচ্ছে ভাজি করব। এই উঠিস না কেন? দেখো কার মধ্যে আসছি আমি, কত জঙ্গল, তারপরেও আসছি এই জঙ্গলের মধ্যে সবজি সংগ্রহ করতে। আর আসেই পড়ে গেলাম বিপদে, ছাড়ছেও না নড়ছেও না। অবশেষে আসছে। তোমরাই বলো কি পরিমাণ তেল চুয়ে চুয়ে পড়তেছে এটার গা দিয়ে। আর এটা কতটা কিউট হয়েছে বলো? দেখো এটা কিউটের ডিব্বা।
যাই হোক, ওই দেখো ধুমে ধরে আছে গাছের মগডালে কত। আর এখান থেকে তাকালে দেখবে এটা পুরোটা জুড়েই খালি সবজি আর সবজি, সবজি ছাড়া আর কিছু না। আর ওইটা তো আমাদের পানির বরজ, যেটা তোমরা জানোই, ওইটাতেও মিষ্টি কুমড়ার গাছ লাগানো, জাতিলাউয়ের গাছ লাগানো। আর এই দেখো আমাদের কলার কত বড় বড় সরি পড়ছে এইবার, এই দেখো। আর এখানে তো আমি এটা সংগ্রহ করে নিলাম, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি যে চিংড়ি মাছ নিয়ে এসেছি সেটা দিয়ে রান্না করব। আর এটার হচ্ছে চাক করব। তো এগুলোই আজকে দুপুরের জন্য সংগ্রহ করলাম, এতেই মামিয়ের হয়ে যাবে। আর শাকগুলো যখন তুলবো তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। চলো টুকি বাড়ি যাই, চলো চলো মনি, এই যে মনি, আসো 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 আসো, বাড়ি যাই বাড়ি যাই, আসো আসো আসো, দৌড় 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 দৌড়, ধরবে, আসো আসো মোটু, এসে ধরবে, চলো আমরা বাড়ি যাই। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্নার জন্য হচ্ছে সবজি সংগ্রহ। তো দেখো, এই দেখো এখানে একটা কিউট ধরে আছে, নিচে একটা কিউট ধরে আছে, আসো, দুইজন ঘাস খাচ্ছে। তো এই হলো আজকে দুপুরের জন্য সবজি সংগ্রহ, এটাই আজকে মামের হয়ে যাবে। আর আমাদের বাড়িতে দেখো কতগুলা পাটখড়ি হচ্ছে শুকাতে দিছে আম্মা। আর এখান থেকে পুঁই কাটবো, তো আজকে কাটবো না, পুঁইটা কালকে কাটবো। তো আজকে এ পর্যন্তই, এটাই দুপুরের রান্নার